और आग के मुट्ठी कसने की स्वच्छता की ज्योत जागी, स्वच्छता की ज्योत जागी। যখন তোমার ভাঙবে ঘুম সেটাই তোমার সকাল। এসো ঘুম ভাঙবে পৃথিবীর হয়নি দেরি আসো, এসো দূর করি জীর্ণতার নতুন সাজে সাজো। এসো ঘুম ভাঙবে পৃথিবীর হয়নি দেরি আসো, এসো দূর করি জীর্ণতার নতুন। अब देख पा रहे हैं ओ होता गुड मॉर्निंग होता गुड मॉर्निंग होता মর্নিং। অনেকদিন পর দেখা হলো। হ্যাঁ, কেমন আছেন বলুন? আপনি কেমন আছেন? এই তো, তা বাজার টাজার যাবেন নাকি? হ্যাঁ, চলুন বাজারে যাচ্ছি। হ্যাঁ চলুন। কি অবস্থা দেখেছে আজকাল, মানে রাস্তাঘাটের যা পরিস্থিতি, মানে চলাফেরা করার মতো না। আমরা এবার কি করবো বলুন তো মশাই? পাড়ার মানুষগুলো তেমন হয়েছে, ডাস্টবিন থাকছে সব টেনে ফেলছে রাস্তায়। এই রোজগারের ব্যাপার, যে পৌরসভা আছে ওরাই পরিষ্কার করবে, আমরা কি করবো? চলুন বাজারে যাই। আমি আর বলবো, মাছ টাছ নেবেন নাকি? চলুন দেখি ভালো ইলিশ উঠেছে শুনলাম। नहीं नहीं ठीक है मैडम कर लेंगे আমাদের পাড়া ना कोई कर ले চারিদিকে এত ময়লা, এত দুর্গন্ধ। কি অবস্থা, সবাই দিন রাত এর উপর দিয়ে হাঁটছে, দেখছে, অভিযোগ করছে, কিন্তু কেউ নিজের দায়িত্বটা বোঝে না। না, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের দেখাতে চলেছি অস্বচ্ছতায় করা স্বচ্ছতা। এই হচ্ছে আমাদের বিশ্ববিখ্যাত করা রবীন্দ্র হ্যালো 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 হ্যালো, কি 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 হচ্ছে এটা? দেখছেন তো, একটু পাবলিককে সচেতন করছি দাদা। নোংরা দেখে পাবলিকের সচেতন হচ্ছে। তাহলে কি দেখাবো বলে দিন। নোংরাটা নিজেরা আমরা পরিষ্কার করি, সেটা পাবলিককে দেখান। আমি নোংরা পরিষ্কার করবো দাদা, আমি আমরা সবাই মিলে পরিষ্কার করবো। এই সামনে এসে আমরা সবাই মিলে পরিষ্কার করবো। হাত লাগাও, হাত লাগাও। ইয়েস, আজ আমরা লাইভ স্ট্রিমিং করব, ঠিক আছে বন্ধুরা? আমাদের পাড়ায় এই দুই মহাত্মা আবির্ভাব ঘটেছে। দেখুন, খেলছে কারা, তুলছে কারা। এই দেখুন, এই দেখুন, এই সেই কাপ রাতে আপনি চা খেয়েছিলেন। হাত লাগাও, পরিষ্কার আরে, করো। আরে, আরে, এই তোমরা কি করছো? তোমরা ময়লা তুলছো কেন? আমাদের তো এটা কাজ নয়। পৌরসভার কর্মীরা আছে, ওরা এসে সব তুলে পরিষ্কার করে নিয়ে যাবে। না না কাকু, এটা আমাদেরও কাজ। এই দেশ, এই শহর, এই পাড়ায় তো আমাদেরও। আরে রোজ কত লোক কত ময়লা ফেলছে, তোমরাই বা কত পরিষ্কার করবে? আপনি ঠিকই বলছেন কাকু, সে তো পৌরসভা পরিষ্কারই করে, কিন্তু আমরা যদি এইভাবে রোজ ময়লা ইলিশ ফেলতে মাছটা থাকি, কোথায়? তাতে লাভটা কি হচ্ছে? কাটিয়ে নিয়ে এসছে দাম দেখে খাই আরে 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 আরে, মানে তুমি ওখানে ময়লা ফেলে কেন? এবার কি হয়েছে? সবাই তো ফেলেছে, আমি ফেলে কি দোষ? তুমি এখানে ডাস্টবিনে রাখা আছে, তুমি ওখানে ফেলে আমি দাও। দেখেছি, আমি এখানে ফেলবো, ওখানে ফেলবো, পৃথিবীর কোনায় কোনায় ফেলবো। তোমার কি? এইভাবেই রোজ আমাদের চারদিকটা একদম মানে নোংরা হয়ে যাচ্ছে, তোমরা একটু নোংরা বুঝছো হোক, না কেন? নোংরা হোক। আরে, আরে। সবাই তো আমার বাড়ির সামনে ফেলেছে। আরে আরে, সকাল সকাল তোমরা কি শুরু করলে? দেখুন না, রাস্তায় মিষ্টি একটু কিনেছে, কিছু মিষ্টি ময়লা ফেলে দিয়েছে, সকালে ঘুম থেকে উঠেছে, কত কিছু জ্ঞান দিচ্ছে, হ্যাঁ? আমার এত জ্ঞান দরকার নেই। ডাস্টবিনটা আছে পাশে। দাসবাবু, হ্যাঁ বলো, কি খবর? কোথায়? ওই একটু বাজারে বাজার টাজার করে একটু বাড়ির দিকে যাচ্ছিলাম। তো প্লাস্টিক, ও হ্যাঁ, তা প্লাস্টিক নিয়েই বাজারে গিয়েছিলাম আর কি। কিন্তু আপনারা কি জানেন যে আমরা রোজ যে নিঃশ্বাস নিচ্ছি, যে জল খাচ্ছি, যে খাবার খাচ্ছি, সবকিছুর মধ্যে প্লাস্টিক আছে? এই যে বোতলটা, এই বোতলটা, এটা একটা সিঙ্গেল ইউজ প্লাস্টিক। এটা আমাদের পরিবেশের জন্য সব থেকে বেশি ক্ষতিকর, কারণ কারণ এগুলো সহজে পচে না। আপনার এই যে কাপটা, এই কাপটা আপনি ভাবছেন যেটা পেপার কাপ, কিন্তু এর মধ্যে প্লাস্টিক, এটা একটা থিন লাইনিং আছে। যখন এখানে আমি গরম চা ঢালছি, তখন সেই প্লাস্টিকটা থেকে মাইক্রোপ্লাস্টিক, ন্যানো প্লাস্টিক বেরিয়ে ওই চায়ের সাথে মিশছে, সেটা আপনারই পেটে ঢুকছে। এর বিভিন্ন খাবারের সাথে, জলের সাথে এই প্লাস্টিক আপনার পেটে যাচ্ছে। তো ওসব জানি না বাবু, আমাদের এই প্লাস্টিকটা কি সুবিধা, বেশ সস্তা, হালকা আর খুবই সহজে পাওয়া যায়। আরে আপনি বুঝছেন না, এই যে প্লাস্টিকটা আপনি ফেলবেন মাটিতে, এইটা শত বর্ষেও আর মাটিতে মিশবে না, না এর থেকে কোনো চাষবাস হবে, না গাছপালা জন্মাতে পারবে। আর আপনি যদি ভাবেন যে এই প্লাস্টিকটাকে আপনি পুড়িয়ে ফেলবেন, তার থেকে যে ধোঁয়া তৈরি হবে
বন্ধ করে পুনর্ব্যবহারযোগ্য জিনিস যেরকম কাগজ বা কাপড়ের ব্যাগের ব্যবহার অবশ্যই করা উচিত। তাই নাকি? ও বাবা, এত তো আগে ভেবে দেখিনি আমরা। তাছাড়া প্রত্যেক বছর লক্ষ লক্ষ টন প্লাস্টিক নদীতে সমুদ্রে গিয়ে মিশছে। মাছেরা ভাবছে এগুলো খাবার, মাছেরা ভুল করে খেয়ে ফেলছে, পরে সেই মাছ আমরাই খাচ্ছি। আরে কিন্তু ভয়ঙ্কর ব্যাপার। হ্যাঁ, এত কিছু ফেসবুকে লাইভ হচ্ছে, চলো আমরা ওইটা লাইভ করি। হ্যাশট্যাগ ক্লিন ইওর পাড়া চ্যালেঞ্জ। হ্যাঁ, এখন হবে #clean your পাড়া চ্যালেঞ্জ। একদম। আজ থেকে প্রতিজ্ঞা করলাম, আর প্লাস্টিক নয়, আমরা প্রকৃতির পথেই চলবো। এই প্লাস্টিক বর্জন করো, পৃথিবী রক্ষা করো। তাহলে বন্ধুরা, আজ আপনারা দেখলেন আমাদের পাড়ায় স্বচ্ছতা প্রোগ্রাম। ডু জয়েন উইথ আস এন্ড ডু নট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। Don't litter, make life better. जहाँ स्वच्छता वही प्रसन्नता। देश तभी बनेगा जब देश का हर कोना सजेगा। স্বচ্ছতাই শুধু দায়িত্ব নয়, এটিও আমাদের কচুরিটা কিন্তু ফেলছে না, অভ্যাস। যতই প্লাস্টিকে কোনটা ওনার হাতে কচুরি গেস করছি, ওটা কিন্তু খাচ্ছে না, খাবে। এটাই তো বাহ, কি ভালো লাগছে দেখে। আপনারা নিজেরাই উদ্যোগ নিয়েছেন। আমরা রোজ সকাল সকাল এসে ময়লা পরিষ্কার করি, আর পরদিন এসে দেখি আরো নোংরা ছড়িয়ে আছে। সবাই যদি আপনাদের মতো করে একটু ভাবতো, কি ভালোই না হতো। চলো চলো হাত লাগাই সবাই, চলো 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 হাত লাগাও। সবাই মিলে ঠিক করো। মানে আমরাও চাই যে আমাদের পাড়া একটা উদাহরণ হয়ে উঠুক। আজ থেকে প্রত্যেকটা বাড়িতে দুটো ডাস্টবিন থাকবে, একটাতে ভিজে এবং একটাতে শুকনো আবর্জনা ফেলবো আমরা। পৌরসভার পক্ষ থেকে জানানো যাচ্ছে, আগামী রবিবার সকাল 8টা থেকে আপনার পাড়ার নালা ও রাস্তাঘাট পরিষ্কার করা হবে। অনুগ্রহ করে বাড়ির ময়লা আবর্জনা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলুন, রাস্তায় ফেলবেন না। পরিষ্কার পাড়া। আপনারা সবাই শুনুন, পৌরসভা থেকে নতুন করে স্বচ্ছ এলাকা অভিযান শুরু হয়েছে। আপনারা আপনাদের ঘরের আবর্জনা কেউ রাস্তায় ফেলবেন না, রাস্তার পাশে নির্দিষ্ট যে ডাস্টবিন দেওয়া আছে সেখানেই ফেলবেন। আচ্ছা, সকালবেলা যদি ময়লার গাড়িটা না আসে তাহলে কোথায় ফেলবো? গাড়ি রোজই আসবে, কখনো যদি ছুটির দিনে একদিন গাড়ি না আসে, আপনারা আপনাদের ময়লাটা রাস্তার পাশে ডাস্টবিনে ফেলবেন, রাস্তায় না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দাদা, ওপরে নালাটাও কিন্তু বন্ধ হয়ে গেছে, ওটার পরিষ্কারের ব্যবস্থা। ঠিক হবে দিদি, আগামী সপ্তাহ থেকে পৌরসভা ড্রেন পরিষ্কারের কাজ শুরু করবে। কিন্তু আপনারাও খেয়াল রাখবেন, কেউ যেন নালায় পলিথিন, প্লাস্টিক বা কোনো রকমের চিপসের প্যাকেট না ফেলে, তাহলে নালাটা আটকে যাবে। এরপরে যখন বৃষ্টি হবে তখন রাস্তায় জল দাঁড়িয়ে যাবে। এই যে ঘোষবাবু, তখন আপনি ফেসবুকে মিম শেয়ার করে বলবেন আমি কলকাতায় আছি না ভেনিসে আছি বুঝতে পারবেন না।